বিচার প্রক্রিয়া শেষ হয়েছে, সেই জয়নগরের মেয়েটি বিচার পেয়ে গেল, কিন্তু তিলোত্তমা এখনো পায়নি। জয়নগরের মেয়েটি বিচার পেল, সেটা খুব খুব সুখের খবর, খুবই আশার খবর। আমরা যত বেশি এরকম উদাহরণ তৈরি করতে পারবো, জয়নগরের যে বিচার পেল তার মতো উদাহরণ যত বেশি তৈরি করতে পারবো, তত বেশি ক্রিমিনালরা ভয় পাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে এত ভয়ঙ্কর একটা জায়গায় ভয়ঙ্কর একটা খুন হয়ে গেল, যেখানে একাধিক মানুষ ইনভলভ, তারা যদি আবার পাশাপাশি, মানে এই তিলোত্তমা যদি পাশাপাশি বিচার না পায়, তাহলে আমরা ক্রিমিনালদের সাহস জুগিয়েই যাব এবং প্রত্যেকদিন এই ঘটনা ঘটেই চলবে। কাজী যতগুলো কেস হবে প্রত্যেকটাই বিচার পেতে হবে। একটা পেলো আরেকটা পেলো না, ওরকম করে তো হবে না। আমরা দেখলাম জয়নগরের ঘটনায় সেখানে বিচার পেয়ে গেল জয়নগরের মেয়েটি, কিন্তু অভয়া এখনো বিচার পেল না। এটাই হচ্ছে সবথেকে বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। হ্যাঁ, এটা আমরা খুব খুশি যে জয়নগরে যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও একটি বড় আন্দোলন হয়েছে। আমরা সেই জয়নগর নিয়ে অনেক জায়গায় কথাবার্তা বলেওছি এবং আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়ে হাজির হয়েছিল। এবং আমাদের মনে হয় যে এটাকে খুব বড় করে দেখানোর কিছু নেই, কারণ এটাই অ্যাকচুয়ালি নর্মাল হওয়া উচিত যে এত বড় একটা ঘটনা, নৃশংস ধর্ষণ এবং খুনের মতো ঘটনা, সেখানে খুব তাড়াতাড়ি করে যে একটা দোষীকে, মানে যে ধর্ষক বা খুনি, তাকে ধরা করে, তাকে অভিযুক্ত হয়ে তাকে ধরা পড়ে তার শাস্তি ঘোষণা, এটাই নর্মাল হওয়া উচিত। এটাই আমরা এক্সপেক্ট করেছিলাম যখন অভয়ের ঘটনাটা ঘটে, কারণ সেটি অত্যন্ত নৃশংস একটি ঘটনা, নিজের কর্মস্থলে এরকম ঘটনা হওয়া। কিন্তু সেটা না দেখে আমরা দেখলাম যে পুলিশ ইনভেস্টিগেট করছে সেই পুলিশেরই একজন কর্মচারী, টালা থানার ওসি, তাকে গ্রেফতার করা হলো এবং তথ্য প্রমাণ লোপাটে। তাহলে এই তথ্য প্রমাণ লোপাট, প্রতিষ্ঠানের যে হেড সেই ইনভলভ থাকা, এবং সেখান থেকে আমাদের বোঝা যাচ্ছিল যে একটা বড়সড় কনস্পিরেসির পার্ট, এবং এই এত বড় কনস্পিরেসির পার্ট বলেই জাস্টিস পেতে এত দেরি হচ্ছে বলেই আমাদের মনে হয়। আমরা মানুষ নই, এই যে এত মানুষ হাঁটছেন, যারা রয়েছেন আন্দোলনে, তাদের প্রতি সম্মান জানালেই তো হয়। প্রত্যেক দিন প্রত্যেকে পরিস্থিতি থাকে না রাস্তায় নামার বা রাজপথে এসে দাঁড়ানো। যিনি আজকের মিছিলটাও হাঁটতে পারলেন না, কিন্তু যারা রয়েছেন তারাও তো মানুষ। তাহলে মানুষ সরে যাচ্ছে বললে কি আমরা মানুষ নই যারা রয়েছি? তো অদ্ভুত কথা। দলের অনেকে বলছেন জয়নগরের ঘটনায় পুলিশ তদন্ত করেছে, তারা বিচার পাইয়ে দিয়েছে, কিন্তু সিবিআই তো কিছু করতে পারছে না, কারণ সিবিআই তিলোত্তমার ঘটনার বিচার করতে, তদন্ত করতে। সিবিআই এর হাতে কেস তুলে দিল কে? আমরা তো আম জনতা বা নাগরিক সমাজ তো বলেনি যে না আমাদের কোনো রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, সিবিআই এর হাতে কেস তুলে দেওয়া হবে, এটা আমরা বলি। কাজে এই প্রশ্ন আমাদেরকে করার তো কোনো অর্থ হয় না। আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে রাজ্য পুলিশই পারতো, এটা সলভ করতে রাজ্য পুলিশই পারতো। প্রশ্নটা হচ্ছে তুলে দেওয়া হলো কেন, সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো কেন, সেটাই তো বুঝতে পারছি না। কেন? ভুল সিদ্ধান্ত ছিল সেটা? ভুল সিদ্ধান্ত কিনা সেটা তো সময় বলবে, তবে এইটুকু বলতে পারি নিষ্প্রয়োজন ছিল। কারণ রাজ্য যেরকম ঘটনা আমাদের চোখের সামনে এসছে, সংবাদ মাধ্যমের মাধ্যমেই এসছে, সেই ঘটনা দেখার পর মনে হয়েছে যে অনায়াসেই রাজ্য পুলিশ এটা করতে পারতো। কাজেই এখনো একটা প্রশ্ন চিহ্ন যে রাজ্য পুলিশের হাত থেকে এই কেসটা সরিয়ে দেওয়া হলো কেন, সেটা একটা প্রশ্ন চিহ্ন এখনো। এগুলো বললে আমাদের কি যায় আসে? তাহলে কি এইটা বলতে চাইছে যে যারা বিচার চায় তারা বামপন্থী, আর বিচার না চাইলে আপনি বামপন্থী নন? বিচার না চাইলে আপনি বামপন্থী নন, এটাই বলতে চাইছে কি? বুঝতে পারছি না কথাটা। দল এখন দুটোই, একদল বিচার চায়, আরেক দল বিচার চায় না। একদল ন্যায়ের পক্ষে, আরেক দল ন্যায়ের বিপক্ষে। এই দুটো দল, আর কোনো দল এখন নেই। আমি তো অন্তত আর কোনো দলে নেই, সেটা সময় বলবে যে আমি আর কোনো দলে নেই। মানে স্বাস্থ্য মন্ত্রকের মাথায় যিনি আছেন, তিনি এটার পেছনে রয়েছেন কিনা জানি না, কিন্তু তার কাছে প্রশ্নের উত্তর তো আমরা চাইতেই পারি। তার কারণটা হচ্ছে যে এই অভিজ্ঞদের এর নামে অলরেডি কিন্তু একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছে, অভিযুক্ত হয়েছে, এবং সেটাও 2 মাস হয়ে গেল, কিন্তু কোনো শাস্তি হয়নি। প্রায় 32 পাতার অভিযোগ তৈরি হয়েছিল, এটা 1 নম্বর। শুধু তাই নয়, সেখানে না হয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে তাকে ফেরত আনা হলো। এই জায়গাটা কার কাছে আমরা চাইবো, কার কাছে উত্তর চাইবো এটার? কারণ আমরা বারবার বলে এসেছি অভয়ের যে ঘটনা ঘটেছে এবং পরবর্তী অভয় যাতে না হতে পারে, তার জন্য সবথেকে বড় যে ডিটারমিনেন্ট সেটা হচ্ছে থ্রেট কালচার।
তাহলে এই থ্রেড কালচারকে যদি সরাতে না পারি তাহলে কিন্তু আরেকটা অভয়া হবে না, এটা আমরা ইনশিওর করতে পারবো না। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এই অভিজ্ঞ বিরূপাক্ষ যাদের এগেনস্টে এত অভিযোগ, থ্রেড কালচার প্রত্যেকটা কলেজে চালিয়ে গেছে, সেই অভিযোগ রয়েছে, তারা যদি আবার স্বমহিমায় ফেরত চলে আসে এই সিস্টেমের মধ্যে, তাহলে তো আর কোনো কিছুই কোথাও মানে পুরোটাই ইনজাস্টিস হয়ে গেল, জাস্টিসের কোনো জায়গা পাওয়া গেল না। এটাও একটা জাস্টিস। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের রাজপথে নামা। তো কেউ নির্দোষ প্রমাণিত হয়নি এবং এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো খুবই ভয়ঙ্কর অভিযোগ, গুরুতর অভিযোগ। সেই অভিযোগগুলো থাকাকালীন তাদের ঠিক কেন ফেরানো হলো, মানে কি বক্তব্য, স্টেটমেন্টটা কি, বলতেটা কি চাওয়া হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। মানে অদ্ভুত লাগছে। কেন যাদের বিরুদ্ধে তারা নির্দোষ প্রমাণ হয়ে যাক, তারপর তাদেরকে ফেরানো হলে যেতেই পারে, কিন্তু তাই তো হয়নি, নির্দোষ প্রমাণ তো হয়নি। এখানে ছেলে মেয়েদের মুখেও যা শুনেছি ওদের সম্পর্কে সেগুলোও ভয়ঙ্কর। তাহলে ঠিক কেন জানি না। সন্দীপ ঘোষকে নিয়েও কি আশঙ্কা করছেন যে তিনি বেরিয়ে আসলে হয়তো তাকে কোনো পদ দিয়ে দেবে? সেটা জনগণ বুঝে নেবে, সেটা জনগণ বুঝে নেবে। দেখেছি যে আন্দোলনে একটু গতি কমেছে নানা কারণে, অনেকের পরীক্ষা চলছে। এরকম পরিস্থিতিতে আবার রাজ্য সরকার ঝোপ বুঝে কোপ মারার মতো পরিস্থিতি করলো এবং অভিক এবং বিরূপক্ষ যারা স্টেট সিন্ডিকেটের মাথা ছিল তাদের বিরুদ্ধে অসংখ্য লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও, বিশেষ করে অভিকের বিরুদ্ধে 32টা লিখিত অভিযোগ, সেটা রাজ্য সরকারের তৈরি করা কমিটি বলছে তার তদন্ত হয়নি, তার শাস্তি হয়নি। এরকম পরিস্থিতিতেও তাকে মেডিকেল কাউন্সিলে পুনরায় ফিরিয়ে আনতে চাইছে। এর সাথে সাথে রাজ্য সরকারের এই যে ভূমিকা, সন্দীপ ঘোষকে যেখানে তদন্ত লোপাট করা, নানা তথ্য লোপাট করার অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে, সেই তথ্য লোপাট করার অভিযোগ অ্যারেস্ট করা সত্ত্বেও সিবিআই যে চার্জশিট দিয়েছে সেটাকে রাজ্য সরকারের পারমিশন লাগে, যেহেতু সরকারি কর্মচারী, সেটা সরকার দিচ্ছে না। এর মধ্যে দিয়ে সরকাররা বার্তা দিতে চাইছে, স্টেট কালচারকে আবার পুনরায় ফিরিয়ে আনতে চাইছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করছি। এটা হচ্ছে সরকার অনেকটা ভাবছে যে আন্দোলন থেমে গেছে, আন্দোলন কিন্তু থামেনি। এটা তুষের আগুন যেমন দিক দিক করে জ্বলছে, আবার অনুকূল পরিস্থিতি কিন্তু আবার আগের মতো রূপ ধারণ করবে। আমরা সিনিয়র ডাক্তার সার্ভিস ডক্টর ফোরাম আজকের মিছিলে আছি। আজকের মিছিলে ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, তাদের সাথে আমরা একই সাথে পা মিলিয়ে এই মিছিলে হাঁটছি। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের মধ্যেই আমরা দেখেছিলাম যে আরেকটা নক্কারজনক ঘটনা হয়েছিল জয়গাছিতে। সেখানে বাচ্চাটি বিচার পেয়েছে, আমরা দেখলাম পুলিশ তদন্ত করেছে, কিন্তু অভয়া এখনও বিচার পেল না। এই ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে সরকারের সদিচ্ছার অভাব এখানে প্রচণ্ড রয়েছে এবং ওখানটাতে সরকারের সদিচ্ছাতেই বিচার পেতে চলেছে, আর এখানে সদিচ্ছার অভাব আছে। এবং সরকার যেখানে সরকারের যে তদন্ত কমিটি, সিবিআই থেকে শুরু করে পুলিশ যাদের তদন্ত করে বিচার দেওয়ার কথা, তারা যদি লোপাট করে, প্রমাণ লোপাট করে, তাহলে এই পরিস্থিতি হয়। যে প্রত্যেকেই যে সন্দীপ ঘোষের নামে যে চার্জশিট জমা পড়েছে আর্থিক দুর্নীতি মামলায়, সেই আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা পড়ার পর সেই ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য দপ্তর থেকে। এটার মানেটা কি? এটা কেন হওয়ার তো কারণ কিছু নেই। এই আশিস পান্ডে, এই আমাদের সন্দীপ ঘোষ, তাহলে এরা কেন কোথাও? এটার মধ্যে তো আজকে আমরা জেনেছিলাম, আমরা শুনেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআই আমাদের থেকে যা হেল্প চাইবে আমরা করব। তাহলে সত্যি যদি তাই হয়, তাহলে আজকে যখন সিবিআই তাদেরকে গ্রেফতার করেছে, তাদেরকে চার্জশিটে নাম দিয়েছে, তাহলে সেখান থেকে ক্লিয়ারেন্স কেন দিচ্ছে না? এই প্রশ্নটা তো আমাদের তার কাছেই থাকবে। কিন্তু শাসক দলের অনেকে বলছেন পুলিশ তদন্ত করেছে জয়নগরের ঘটনায়, তারা বিচার এনে দিতে পেরেছে। সিবিআই তদন্ত করছে অভয়ের ঘটনায়, সিবিআই বিচার এনে দিতে পারেনি। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি সেটাই হয়ে থাকে, তাহলে প্রথম 5 দিন তো পুলিশ তদন্ত করার সুযোগ পেয়েছিল। সেই সময় আজকে যে দাঁড়িয়ে যে পুলিশ তদন্ত করার সুযোগ পেয়েছিল, যেই সময়টায় তদন্ত চলছিল, সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং করে প্রিন্সিপাল থেকে এখান থেকে বাড়িয়ে সিএনএমসির আরজিকর থেকে সিএনএমসির প্রিন্সিপাল হয়েছিল। একটা বারের জন্য সন্দীপ ঘোষকে কখনো তলব করা হয়নি ওই 5 দিনের মধ্যে, যে কিনা সেই
ইনস্টিটিউশনের প্রিন্সিপাল ছিল। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে খুব ভালো করে বোঝা যায় আমরা সবাই প্রত্যেকে বুঝি কোথায় কার টিকিটে বাঁধা আছে, এটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। সিবিআইয়ের ওপর আমরা এখনও ভরসা রাখছি, যদিও আমাদের অনেক ক্ষোভ আছে, সেগুলো আমরা জানিয়েছি, আমরা মিছিল করেছি যে আমরা ভেবেছিলাম যে আরও অনেক দ্রুত তদন্ত হবে এবং তারা আরও অনেক চার্জশিটের মধ্যে নাম আসবে, কিন্তু আমরা ঠিক যেমন অভয়ের মা বাবা বলেছেন তারা এখনও ভরসা রাখছেন, তাই আমরাও ভরসা রাখছি।